হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে, ছোট্ট করে ব্লগ ভিডিও। তো যাই হোক, আজকে হলো শিবরাত্রি। আমি আর আমার বড়বাবু বেরিয়ে পড়েছিলাম নরপরিয়ার উদ্দেশ্যে। তো উপোস করে তো আগের দিন তো সংযম করাই হয়, আর পরের দিন উপোস করে আমরা সোজা চলে গেছি সকালবেলায় জল ঢালতে। সকালবেলাও না, এই যেহেতু 9:30 10টায় লেগেছে, বা হলে কেউ বলছে 9:30 10টায়, কেউ বলছে আবার 11টা 11:30টায়। সেই জন্য আমরা ওই 11টার দিকে বেরিয়েছিলাম। তো বাইকে যেতে যেতে তো হচ্ছে 15-25 মিনিট লাগে, সেই জন্য আমরা ধীরে ধীরে যাচ্ছিলাম, বেশি তাড়াহুড়ো করিনি। কেননা হচ্ছে প্রচুর দূর আছে আর রাস্তা খুবই খারাপ ছিল। সেই জন্য ওকে বলছিলাম, বরকে বলছিলাম যে একটু ধীরে ধীরে চলো। তারপরে তো গিয়ে অবস্থা খারাপ, এখানে তো ভিতরে ঢুকতেই দিচ্ছে না, গাড়ি বাইক যাই হোক, যা কিচ্ছু ঢুকতে দিচ্ছিল না ভিতরে আমাদেরকে। এখানে বাইক রেখে তারপরে কতটা হাঁটতে হয়েছে, মানে তারপরে তো আমি ওইদিকে ভিডিও করতে পারিনি, একদমই না, এত ভিড়। আর হাঁটতে পারছি না, যেহেতু খালি পায়ে গিয়েছিলাম, জুতো পরে যাইনি, তো অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো চলো ভিতরে ঢোকা যাক। দেখো চারপাশে এরকম দোকান বসছে, সব সকালবেলা যেহেতু সব সাজাচ্ছে দোকানগুলো। আর বড়বাবুকে আমি বলছি তুমি আগে আগে যাও, চলো, আমি পরে যাচ্ছি পিছন পিছন। ওহো আগে আগে গিয়ে আমার জন্য দাঁড়িয়ে পড়ছে, যেহেতু আমি ধীরে ধীরে হাঁটছিলাম খালি পায়ে। বুঝতেই পারছো কত পাথর গিটি থাকে আর পায়ে লাগছে। বিশাল বড় মেলা বসছিল, কি মানে কষ্টের কথা যে কিছু খেতে পারবো না। আর মেলা থেকে কিছু নেও নি, কেননা সকালবেলা মেলা অত ভালো লাগে না। রাত্রেবেলা আসলে লাইটিং টাইটিং থাকলে একটু লাইটের মানে ভালো লাগে, মানে সব মেলা লোকজন ভর্তি থাকে, খুব ভালো লাগে তখন দেখতে। তো যাই হোক, এখানে তো আচার, মেয়েদের আকর্ষণ আচারের দিকে। তো যাই হোক, তাহলে চলো দেখা যাক কেমন ভিড়। ভিতরে ঢুকলে বুঝতেই পারবে যে কতটা ভিড় হবে, মানে বলে বোঝানো যাবে না। আর একদিনেই পড়ছে, পরের দিন সকালে কেউ করতে পারবে না, আগের দিন উপোস থাকে, পরের দিন জল ঢালা। তো দেখো অবস্থা, দেখো এতটা ভিড়। আর এই যে ঘাট, জল তো শুকিয়ে গেছে, বালুর চর পড়ে গেছে, এমন জল শুকিয়েছে। সামনে থেকে তো আমরা নেইনি, বালুর মানে কি বলবো, সবাই হাটে পার হচ্ছে, মানে হাঁটা জল আর কি, অল্প জল, সেজন্য হাটে পার হচ্ছে, জন্য এত নোংরা, মানে বলে বোঝাতে পারবো না। তারপরে তো লাইনে দাঁড়িয়ে থেকে কতক্ষণ পর আমরা ঢুকতে পেরেছি। ভিতরে তো ভিডিও করা যাচ্ছিলই না, সেই জন্য আমি বাইরে থেকে ভিডিও করেছি। দেখো এতটা ভিড়। যাই হোক, এখানে আসলে মন শান্তি হয়ে যায়, আর কিছু মানে কিছু দরকার নেই, এখানে আসলেই মন শান্তি। এটা মানে এত জাগ্রত ঠাকুর, মানে খুবই, সবাই মানে প্রত্যেকে তো অনেকেই আছে যে যারা সোমবার করে এখানে আসে, যাদের কাছাকাছি বাড়ি বা থাকে, যাদের মানে ইচ্ছা করে আসতে। তো আমরা কাজের জন্য আসতে পারি না। তারপরে আর কি, তারপরে চলে আসলাম মেলাতে একটু ঘোরাঘুরি করতে। এখান থেকে এই ঝুড়িগুলো নিয়ে নিলাম একটা, আমাদের মানে ফল একটু খাই সবাই, তো ফল রাখার জন্য নিয়েছিলাম ফল টল। তারপরে এখান থেকে হচ্ছে একটু জিলাপি নিয়ে নিলাম। তারপরে যে কি বলে এটা, রসবড়া না কি বলে, ওটা নিয়েছিলাম। নিয়ে টিয়ে তারপরে আমরা বাড়ির পথে রওনা দিলাম। আর থাকা যাচ্ছে না, এতটা ভিড়। আর এদিকে মানে উপোস করে এতক্ষণ রোদে হাঁটা, মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, এতটা মানে কি বলবো। আর প্রচুর দূর, গাড়ি তো ঢুকতেই দেয়নি, প্রচুর দূর হাঁটতে হচ্ছে, অবস্থা খারাপ হয়ে গেছিলো। তারপরে যাচ্ছি আর কি, মানে রাস্তায় শেষ হচ্ছে না, এমন অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, কোনো রকম পার করে আসলাম। তারপরে তো আবার হচ্ছে পর গেছে, তো গেছেই বড়বাবু বাইক নিতে, ওখানেও টিকিট টাকা। আর এখানে এতটা যে বাইক রাখা যেখানে 15 টাকা 10 টাকা নেয়, সেখানে এখানে 30 টাকা নিচ্ছে। অবস্থা এমনই, মানে কি বলবো। যাই হোক, তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। তো আজকের মতো এখানেই। তো কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না, সাবস্ক্রাইব তো অবশ্যই।